বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। আমি অধম মিসকিন গুনাহগার একটি কথা আজ আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে দুনিয়ায় এখন পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। কারণ হচ্ছে আমাদের মৌলানারা যেভাবে শুরু করেছে আর কি, এতে ইসলামের 12টা বেজে যাচ্ছে। তো একটি কথাই বলবো, যেই মৌলানাদের দ্বারা ইসলাম প্রচার হয়, কুরআন প্রচার হয়, কুরআনের বাণী শোনানো হয়, তো সেই মৌলানারা নিজেকে অনেকেই বড় মনে করে অনেক খারাপ খারাপ কথাও বলে ফেলে। কারণ আমি জানি, সবাই জানে যে একজন মৌলানা বা একজন কোরআন শিক্ষক সে যদি মুখ দিয়ে খারাপ কথা বা খারাপ একটি ভাষা বের করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী হয় না। এটা শুনে আসছি, সবাই জানে। কিন্তু প্রকাশ্যে এইভাবে যেসব মৌলানারা গালাগালামি করে, আসলে যারা এইভাবে গালগালামি করে এদের পেছনে কি নামাজ কালাম হয় বলতে পারবে? এই ওকে পছন্দ করে না, ও একে পছন্দ করে না, এইগুলি কি ইসলামের শিক্ষা? এগুলি ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো যে যাই জানুক, কেউ কম জানে কেউ বেশি জানে, তো বোঝাবে, যে যতটুক পারে বোঝাবে, কিন্তু হিংসা বা গালাগালি বা তর্ক বিতর্ক এগুলি করা উচিত না। এতে খারাপ দুষ্টের লোক কিছু থাকে, এরা কিন্তু হাসবে। কেন হাসবে? কারণ মৌলানাই যদি ঝগড়া হয়, ফ্যাসাদ হয়, গন্ডগোল হয়, তাহলে কিন্তু তার ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর যদি হালকা হয়ে যায়, সাধারণ যারা খারাপ লোক এরা কিন্তু হাসবে। কারণ দেখবে ওরা গন্ডগোল করে ইসলামের 12টা বাজাক, আমাদের মতন আমরা ফায়দা লুটি। এগুলা কি করা ঠিক? ঠিক না। তাহেরিকে মাহমুদুল্লাহ খারাপ কথা বলছে, মাহমুদুল্লাহকে আবার দেখা যাচ্ছে তাহেরি খারাপ কথা বলছে, আবার দেখা যাচ্ছে আমির হামজা তাহেরিকে গালি দিচ্ছে, আবার আমির হামজাকে দেখা যাচ্ছে হুমকি দিচ্ছে। এইগুলিতে কোনো ইসলামের ফায়দা হবে না। সবাই এক জায়গায় বসে কিভাবে জিনিসটা মেনটেন করা যায়, কিভাবে মিলে কাজ করা যায়, কোনটা সঠিক হয়, কারটা সঠিক না, এটা বসে মিলেমিশে এক জায়গায় বসে কাজ করা যায়। যে সঠিক পন্থায় বোঝাতে পারবে সে হয়তোবা দুনিয়ায় সঠিক, তাকেই ধরে নেওয়া হবে। তারপরেও একটা জিনিস বলি, মন যদি ভালো হয় তার সবই ভালো হয়। আমি হজ, যাকাত, নামাজ সমস্ত কিছু করলাম,
সব কিছু করি, কিন্তু আমার মন ভালো না, মন খাস খারাপ, তাহলে তো হবে না। একজন অধম মিসকিন গুনাহগার, কিছু জানে না, তারপরেও তার যদি মনটা সঠিক হয়, সে যদি আল্লাহর পাগল হয়, সে যদি নবীর প্রেমিক হয়, মৌলানাদের চাইতেও সে উত্তম। আপনারা মানবেন না, কিছু সংখ্যক মৌলানারা মানবেন না। আমরা হাদিস কালাম পড়ে, বড় বড় আলেম বিদ্যা পড়ে, সামান্য এর কাছে আর কি জানবো, আর কি থাকতে পারে, কথা সেটা না। বেশি জানলে জানোয়ার হয়, জানেন তো, ওইটা দিকে যাব না। যেই যা জানুক আর কি, যে ভালো মানুষ, যে ভালো কথা বলে, যার আচরণ ভালো, ভদ্র, সে অরিজিনালি ভালো। তো যাই হোক, দুটো কথা সবার উদ্দেশ্যেই বললাম। তো কেউ মনে কিছু করবেন না। তবে আমার একটা আবেদন, সবাই এক জায়গায় বসেন, বসে কিভাবে ইসলামটাকে বাঁচানো যায়, কিভাবে ইসলামের উন্নতি করা যায়, কিভাবে ইসলামের মধ্যে গণ্ডগোল ফ্যাসাদ না হয়, সেটাই করা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে, লাইভ করে সবার কাছে পৌঁছায় দিবেন। ভুল হলে সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আসসালামু আলাইকুম।